পৃথিবী বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়া কাউরে জায়গা দেয় না। দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে। দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে। দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে। এমনও বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়াইয়া দিত, যার হাতের ইশারায় উঠত মানুষ, বসত মানুষ। আজ বাদশারা নাই, আজ সম্পদওয়ালারা নাই, আজ মালওয়ালারা নাই। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না দোস্ত, কাউরে দেয় না। দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই। আমার দাদারে আমি দেখছি, আজ আমার দাদা নাই। আমার নানারে আমি দেখছি, আমার নানা নাই। আমার দাদিরে আমি দেখছি, আমার দাদি নাই। আমার নানিরে আমি দেখছি, আমার নানি নাই। আমার বাবারে আমি দেখছি। দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই। আমার বাপ কবরে চলে গেছে। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আজরাইলকে বলছে, আজরাইল, কোন নাফরমান পাপীর রুহু যে কবজ করো তুমি, তখন তোমার চেহারাটা কিরকম হয়, আকৃতিটা আমার এটা একটু দেখাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আজরাইল বলছে, আল্লাহর কসম, হে নবী, আপনি সহ্য করতে পারতেন না, আপনি এটা দেখতে চাইেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমার একটু হলেও দেখাও। তো আজরাইল এই বিভৎস আকৃতি, মানে নাফরমানের জান কবজ করার সময় উনার যে চেহারার আকৃতি হয়, এই চেহারাটা ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইলেন। বিশ্বাস করেন, এই কিতাবে আছে, ইমাম কুরতুবীর কিতাব। ইব্রাহিম আলাইহিস সালাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম, আয় আল্লাহ, মালিক আপনার কসম, কবরের আযাব, জাহান্নামের আযাব কোন নাফরমানের জন্য কিছুই লাগবে না। শুধু আজরাইলের এই ভয়ানক দৃশ্য জান কবজের সময় একবার দেখলেই তার সারা জিন্দেগীর নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট। আরে কিসের এত ক্ষমতা? উষ্টা খেলে নখ ভেঙে যায়, গাড়ির নিচে পড়লে পিষে যেতে হয়, পানিতে পড়লে ডুবে যেতে হয়, ছাদ থেকে পড়লে দুমড়ে মুচড়ে যেতে হয়, আগুন লাগলে পুড়ে যেতে হয়। আমরা এত দুর্বল মানুষ, কিসের এত আমাদের ক্ষমতা? 20 কিলোমিটার বেগে দৌড়ানোর ক্ষমতা, অথচ আল্লাহ এই দুইটা পা দিয়ে 60 বছর দাঁড় করে রাখে, এমন পা যেখানে একটা কাঁটা ঢুকে যায়। এই একটা ছোট্ট কাঁটা সুই ঢুকে গেলে হাঁটার ক্ষমতা নাই কারো ব্যথায়। এত দুর্বল মানুষকে কে সোজা সাবলীল করে হাঁটায়? তাহলে ইবাদত কার হবে? উনি সালাতে ডাকলে ঘুমায় থাকার ক্ষমতা ওনার বান্দাদের আছে। যারা ঘুমিয়ে থাকে তারা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ? হুর মানে কি? যে সমস্ত নারীকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করেছেন তাদেরকে বলা হয় হুর। জান্নাতের রমণীদের আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদের জন্য উপহার হিসেবে রেখেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রাপ্ত পুরুষদের সাথে বিয়ে দেবেন, ফলে তারা স্বামী স্ত্রী হিসেবে চিরকালের জন্য জান্নাতে বসবাস করতে থাকবে। মহান আল্লাহ বলেন, كذلك وزوجناهم بحور عين, আর আমি তাদেরকে বড় চোখ বিশিষ্ট হুরদের সাথে বিয়ে দেব। জান্নাতের হুর হবে চিরকুমারী ও সমবয়সের প্রেম সোহাগিনী। জান্নাতে একজন হুর যদি দুনিয়ায় একবার দৃষ্টি দিত, তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুবাসে ভরে যেত। পূর্ব পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুসজ্জিত করে দিত। প্রতিটি চোখ সব জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকত এবং সৃষ্টিকুল আল্লাহর প্রশংসা ও বড়ত্ব বর্ণনা করত। জান্নাতি পুরুষেরা যখনই তাদের দিকে তাকাবে, আনন্দে মন ভরে যাবে। যখন কথা বলবে, ছন্দময় মিষ্টি কথা দ্বারা হৃদয় ভরে দেবে। জান্নাতের রুম সমূহে যখন তারা ঘোরাফেরা করবে, তখন তাদের আলোতে রুমগুলো আলোময় হয়ে যাবে। জান্নাতের অধিবাসী নারী পুরুষগণ হবে একই বয়সের পরিপূর্ণ যুবক যুবতী। জান্নাতের হুর যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবে, তখন তার হাসিতে জান্নাত আলোময় হয়ে উঠবে। যখন তারা স্বামীর সঙ্গে কথা বলবে, তখন কতই না সুন্দর হবে সেই কথোপকথন।